যেটা আমরা বলতে যাচ্ছিলাম নিউবর্ন কেয়ারের মধ্যে। তো ইট স্টার্ট অন ডেলিভারি টাইম। ডেলিভারি টাইমে যখন আমাদের উচিত ডাক্তার হিসেবে পেডিয়াট্রিশিয়ান আর নিউরোটোলজিস্ট বলো, নিউবর্ন বেবি অর অবস্টেটিশিয়ান, তারা মাকে প্রিপেয়ার করবে মার বাচ্চাদের ডেলিভারি হওয়ার পরে তার বাচ্চাকে কী ফিডিং দিবে, কীভাবে বাচ্চাকে কেয়ার করবে, সেটা আগে থেকে যদি তাকে এডুকেশনটা দেওয়া হয় তাহলে এটা বেটার হয়। বাচ্চাটা ডেলিভারির সময় আমাদের ডাক্তার হিসেবে যারা ডেলিভারিটা কন্ডাক্ট করে তাদের দায়িত্ব হলো নিউবর্ন বাচ্চাকে নট দ্যাট শুধু পেডিয়াট্রিশিয়ানকেই জানতে হবে, একটা মিডওয়াইফ যদি হয় অথবা একটা অবস্টেটিশিয়ান হয়, সেই বাচ্চাকে ডেলিভারি করার সময় বাচ্চাটাকে রিসাসিটেশন, মেইনলি রিসাসিটেশন মানে বাচ্চাদের লাগে না খুব বেশি, নাকটা ক্লিন করা, এয়ারওয়েটা ক্লিন রাখা করে, টেম্পারেচার যেন ফল না করে, হাইপোথার্মিয়া যেন না হয়, এই জিনিসটা এটাকে এখন ইউনাইটেড নেশন ওটা করতেছে বললে এসেনশিয়াল নিউবর্ন কেয়ার। এইটা যে পেডিয়াট্রিশিয়ান করতে হবে তা না, যে ডাক্তার ডেলিভারি কন্ট্যাক্ট করছে তাকে করতে পারে। সেটা করলে বাচ্চাটার হয়তো অনেক সময় বার্থ ইনজুরিটা কম হয়, ওই অক্সিজেন ডিফিসিয়েন্সির জন্য হয়তো অনেক সময় বাচ্চাটা ডিফর্ম হতে পারে, ব্রেন ইনজুরি হতে পারে। এইটা প্রিভেন্ট করার জন্য তাদেরও একটু ট্রেনিং দরকার। এটা বিশেষ করে এই আমেরিকাতে হয়তো প্রবলেম হয় না, আমেরিকাতে পেডিয়াট্রিশিয়ানের সাথে সাথে তাকে হাই রিস্ক বেবির জন্য চলে যায়, অথবা একটা বাচ্চার মা পেডিয়াট্রিশিয়ান এই অবস্টেটিশিয়ান যদি মনে করে, মানে গাইনোকোলজিস্ট যদি মনে করে যে বাচ্চাটা এই পার্টিকুলার হসপিটালে ডেলিভারি করাটা ঠিক হবে না, যেহেতু হাই রিস্ক প্রিমেচুর বেবি, ওইটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হসপিটালে যাওয়াটা মাকে যদি কেউ ডাক্তারে সাজেস্ট করে সেখানে ডেলিভারি যেন করা হয়। আর যদি নর্মাল ডেলিভারি হয় তো তাহলে তার অসুবিধা নাই, যে সব হসপিটালে ডক্টর রিকমেন্ড করবো ওখানে ডেলিভারি হলো। ডেলিভারির পরে আমাদের কতগুলো জিনিস অ্যাজ এ প্যারেন্ট, অ্যাজ এ ডক্টর আমাদের কতগুলো রেসপন্সিবিলিটিস আছে। পেডিয়াট্রিশিয়ানের রেসপন্সিবিলিটি হলো প্রথমে বাচ্চাটাকে মেকশিওর করে যাতে অক্সিজেনটা যেন কম না হয়, ব্রিদিংটা ঠিকমতো নিচ্ছে কিনা, শ্বাসকষ্ট যদি না হয়। বাচ্চাদের নিউবর্ন বাচ্চাদের কতগুলি জিনিস প্রবলেম হয়, একটা হলো ওরা তাড়াতাড়ি বডির টেম্পারেচার ফল করে, দে আর ভেরি সেন্সিটিভ ফর টেম্পারেচার ফর আপ অ্যান্ড ডাউন। আর বাচ্চারা যেহেতু মার থেকে আসার পর তখন বডিতে পুরাটা অ্যামোনিয়াম দিয়ে থাকে, ওয়েট থাকে, তাকে তাড়াতাড়ি ড্রাই করা করে একটা আন্ডার ওয়ার্ম এনভায়রনমেন্টে রাখা। এরপরে ক্লিনের পরে বাচ্চাকে আর্লি ফিডিং আমরা এখন রিকমেন্ড করি অ্যাজ আর্লি এজ পসিবল। মাদারে যদি সুস্থ থাকে, বাচ্চা যদি সুস্থ থাকে, নর্মাল ডেলিভারি হয়, আমরা সাথে মার বুকে দিতে এবং মা ব্রেস্ট ফিডটা এনকারেজ করি, কারণ ব্রেস্ট ফিডটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটাতে হলো সবচেয়ে বেশি নিউট্রিশন বাচ্চারা পায় এবং এটা সেফ। এটা বোথ সেফ ফর মাদার, সেফ ফর দ্য বেবি। আমেরিকান একাডেমিক অ্যান্ড পেডিয়াট্রিক্স রিকমেন্ড করে আপ টু 1 year পর্যন্ত নিউবর্ন বেবিকে শুধু ফিডিং